কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। ঠাকুর বলছেন, থাকে যদি পুঁজি মাঝি হবেন রাজি, যদি না থাকে পুঁজি মাঝি গড় রাজি। সেজন্য প্রত্যেকেরই পুঁজির দরকার। সম্বলহীনের বড় দুঃখ, মৃত্যুর পর দেহ থেকে বেরিয়ে গিয়ে সবই মনে হবে, তখন সবই বুঝতে পারবে আর কাঁদবে। ঠাকুরকে অর্থাৎ জন্মসিদ্ধ গুরুকে কত বকেছি, কেন বকেছি? তিনি অসুখ সারাননি, টাকা পয়সা দেননি, আরও কত কি। ঠাকুর এক লাইনে আর তোমরা আরেক লাইনে। তোমাদের চিরন্তন সম্বল দেওয়ার জন্যই গুরু ব্যস্ত, যাতে দেহক্ষেত্রে সুফল হয় তার জন্যই দিনরাত্রি খাটি অর্থাৎ পরিশ্রম করি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলা হয়েছে কেন? আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে এই ধর্মক্ষেত্রে অর্থাৎ দেহে যাতে প্রকৃত সুফল হয় তারই জন্য ব্যবস্থা গ্রহণ করো কুরু। এই কথাই অর্জুনকে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন। যার যার গুরুই শ্রীকৃষ্ণ। ভক্ত হয়ে যায় অর্জুন, গুরু হয়ে যান শ্রীকৃষ্ণ। যেখানেই গুরুর মুখনিসৃত বাণী সেখানেই তীর্থ। গুরুর মুখনিসৃত যে বাণী সেটাই গুরুগীতা। তোমাদের ক্ষেত্রে অর্থাৎ দেহক্ষেত্রে যাতে সুফল ফলে তারই ব্যবস্থায় সব কিছু গুরু সব সময় জানিয়ে দিচ্ছেন, ভিতরে ভিতরে সব বুঝিয়ে দিচ্ছেন। সব সময় তিনি আশীর্বাদের স্রোত বইয়ে দিয়ে যাচ্ছেন। তোমাদের নিজেদের বুদ্ধিবৃত্তি খাটিয়ে যতটা পারো সব গুছিয়ে গুরুর অর্থাৎ জন্মসিদ্ধ মহানের কাছে আসবে। ধ্বনি সবসময় আছে, সুর সবসময় আছে, জপ করবে সব সময়। অনন্ত জগতের যে সুর তা যার যার দেহের মধ্যেই ন্যস্ত। একটা শব্দ বা ধ্বনিকে আশ্রয় করেই সেই সুর প্রবাহিত, তাকেই অবলম্বন করে করতে হবে। সেটাই হচ্ছে মন্ত্র। বাচ্চা শিশু যে কাঁদছে, ব্যথা পেলে সবাই যে উহ আহ করছে, মৃত্যুপথ যাত্রীর শেষ নিঃশ্বাসের যে শব্দ, সব কিছুর ভিতর দিয়ে একটা ধ্বনি সবাই মেনটেন করছে, একটা ছন্দের মধ্যে দিয়েই সব চলছে। এটাই হচ্ছে নিনাদের ধ্বনি, এটাই প্রণবের সুর। এই নাদধ্বনিকে ধ্বনিত করার জন্যই মন্ত্র। বিশ্বের সমস্ত সুর একটা সুরের বাঁধুনিতেই প্রবাহিত হয়ে চলেছে অগণিত সৃষ্টির ভিতর দিয়ে। সেই ইউনিভার্সাল টিউনের সাথে যার যার সুরকে এক সুরে আনার জন্যই মন্ত্র বা নাম জপের ব্যবস্থা। জীব জগতে সবাই চায় একটু শান্তি, একটু তৃপ্তি। সবাই এখানে তৃপ্তির পথের পথিক। সেই শান্তির সাধনায় জীব কত কী না করছে, কিন্তু এভাবে শান্তি পাওয়া যাবে না, যেতে পারে না। এটা খুঁজে পাবার বস্তু নয়, বুঝবার বস্তু। সেই বুঝটুকুকে প্রকৃতি বলছে, তুমি তোমার বুঝকে বোঝাও, সমস্ত নালা ডোবাগুলি বুঝিয়ে দাও। অর্থাৎ যা কিছু অবুঝ হয়ে আছে সেই অবুঝের জায়গাগুলো বুঝিয়ে দাও। তোমার চেতনাকে বলো, হে চেতন, হে মহাচৈতন্য, একবার জাগো, আমাকে জাগিয়ে দেখাও আমি কোথায় আছি। সেই বিরাটের বিরাট শক্তি যেটা অল্প শক্তির সাথে এক ধারাতেই আছে, সেই শক্তি অতি সুদূরে নয়। ইহা বহু ঝড়ঝাপটার মাঝে, দুঃখের মাঝে এই মনের ভিতরই আছে। সেই শক্তিগুলি মাখনের ন্যায় মনেতেই রয়েছে।
জপের মননের সুরে মন্থন করলে সেই শক্তি প্রবাহিত হবে। জপ করতে করতে, মন্থন করতে করতে অগ্রসর হলে দেখবে শক্তির ধারা, চৈতন্যের ধারা আপন মনে বইতে থাকবে স্রোতের ন্যায়। তা রয়েছে তোমার ভিতরে। সেই জ্যোতির উদয় হবে। যে জ্যোতিতে সৃষ্টি হয়েছে, সেই গুরু প্রদত্ত মন্ত্র তখন জাগবে। তাই আপন মনে জপ করে যাও, তবেই তোমাদের কেন্দ্রস্থলে পৌঁছতে পারবে। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র শান্তি চাই, শান্তি কোথায়? প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।